আসলে প্রেম টেম এটা আমার ভাল লাগে না, কথা বলতে ভাল লাগে না। এক সময় অনেক সময় দিছি, অনেক আড্ডা মারছি, অনেক কথা বলছি। তো আসলে যখন জানতে পারলাম যে আসলে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই, সত্যিকারের প্রেম ভালোবাসা করে না। সবাই সময় কাটানোর জন্য, টাইম পাস করার জন্য ভালোবাসা মিথ্যা অভিনয় করে, কিন্তু তারা অথচ জানে না যে এই মিথ্যার ভিতরে অনেক কিছু হয়ে যায়, মানুষের জীবন মরণের প্রশ্ন ওঠে। কেউ মিথ্যা প্রেমের অভিনয় করে, সে তো আপনি আমার সাথে সে মিথ্যা অভিনয় করতে পারেন, কিন্তু আমি যদি সত্যি সত্যি আপনাকে ভালোবাসে ফেলাই, তখন কি একটাবার আপনারা চিন্তা করে দেখেন যে তখন তার মেয়ের জীবনটা কেমন হবে বা ছেলের জীবনটা কেমন হবে? তাই আমি বলি কি জানেন, যে আপনারা এই মিথ্যা ভালোবাসার অভিনয় না করে, যদি কাউকে ভালো লাগে বা বিয়ে করার ইচ্ছা হয়, তাহলে আপনার সরাসরি প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেন। প্রস্তাবের মাধ্যমে যদি বিয়ে না করতে পারেন, তাহলে তো ওই যে পথ একটাই আছে, যদি দুজনের মন এক থাকে, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তেই গিয়ে আপনারা সংসার করতে পারবেন, বিয়ে করতে পারবেন, কেউ ঠেকানোর মতো কেউ থাকবে না। নাম কি আপনার? আমার নাম হচ্ছে রীতা। রিতা। হুম। পরিবারে কে কে আছে? আমার বাড়িতে ছোট্ট একটা বোন আছে, আমার মা আছে, আমার বাবা নেই। হঠাৎ এই প্রতিবেদন আসার কারণ কি? হঠাৎ করে প্রতিবেদনে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি বিয়ে করতে চাই। হঠাৎ এত বিয়ের শখ জাগলো? হ্যাঁ, শখ তো একটা জাগতেই পারে, তাই না? যেহেতু মেয়ে মানুষ, বিয়ে আজ হোক কাল হোক, বিয়া তো বসতেই হবে, বাবার ঘরে তার খাম লাগাই রাখবে না। বাস খাইছিলেন নাকি প্রেম করে? প্রেম তো করছি, বললামই তো, যে তাদের চাহিদা, তাদের অনুভব অন্যরকম। তাদের অনুযায়ী চাহিদা মতো যদি চলতে পারেন বা কথা রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে বলবে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি। কিন্তু কাজে ক্ষেত্রে যায় দেখেন, সারা জীবনের জন্য হাত ধরার মতো একটা মানুষ খুঁজে পাবেন না। হ্যাঁ, ঘোষণা আমার খুব কষ্ট হয়েছে বলো। হ্যাঁ, অবশ্যই কষ্ট হবে না কেন? কষ্ট তো হয়ই। উম, প্রেম করা করছিলেন? আসলে আমি প্রেম অনেক ছেলের সাথে কথা বলছি, মন থেকে একজনের ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেকা দিয়ে একদম বেকা বানায় রেখে গেছে। দেখাবে না রেখে গেছে? হ্যাঁ, সে আমাকে অনেক ছেকা দিছে। দেখা দিছে? খাইছিল? খাইছিল বলতে কি, নাকি আর কি আর বলবো। আজকালের ভালোবাসা তো বুঝতেই পারেন যে না, ওরকম কোনো কিছু হয় নাই, কিন্তু চেষ্টা করছিল, কিন্তু পারে নাই আমার জন্য। এখন কি আপনি কেমন ছেলে চাচ্ছেন? আমি এখন ভালো মনের ছেলে চাচ্ছি। ভালো মন বলতে কি বিবাহিত না অবিবাহিত? শুনেন, বিবাহিত অবিবাহিত এটা কোনো প্রশ্ন না। বিবাহিত হয়েছে দেখে তাতে কি হয়েছে? মানুষের জীবনে দুর্ঘটনা হতেই পারে, তাতে কোনো সমস্যা নাই। সে যদি এক বাচ্চার বাপও হয়, তাতে আমার কোনো সমস্যা নাই, শুধু তার মনটা ভালো হতে হবে। আসলে কি জানেন, যারা বিবাহিত, যাদের বউ চলে যায়, বউ মারা যায়, হ্যাঁ, ওগুলা ছেলে না, নেক্সট টাইমে যেগুলার বউ বানায় ঘরে নিয়ে যায়, ওদেরকে অনেক ভালোবাসা দেয়, অনেক ভালোবাসা দিয়ে রাখে। কারণ তারা চিন্তা ভাবনা করে যে আগের বউটা চলে গেছে, এখনো বউটার সাথে যদি খারাপ ব্যবহার করি, ভালোবাসা না দেই, তাহলে সে তো আমাকে রাখা চলে যেতে পারে। এটা বিবেক বিবেচনা কইরা তারা অনেক ভালোবাসা দেয় দ্বিতীয় বউকে। আচ্ছা, তো এখন যদি ওই ঘরে বাচ্চা কাচ্চা থাকে? হ্যাঁ, সমস্যা নাই। আজকে যদি আমার ক্ষেত্রে এরকম হতো, তাহলে কি আমি নিজের বাচ্চাকে ফালাই দিতে পারতাম? এটা মনে করে আমি ওর বাচ্চাকে নিজের বাচ্চা মনে করব? আচ্ছা, তো বয়স্ক নাকি ইয়ং? আমি এং ট্যাং বিয়ে করব না, কারণ এং বসে ছেলেরা ভালো না, ঠিক আছে? তারা শুধু ভুং ভাং করে চলাফেরা করে। আর দেখবেন এমন বাপ নিয়ে চলবো, না জানি কত কোটি কোটি খুশ নিয়ে দেখেন, শোয়ার জায়গাটা পর্যন্ত নাই। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ কেমনে করবে? আমার সাথে যোগাযোগ করবে, যে যারা যারা যোগাযোগ করতে চায়, বিয়ে করতে চায়, প্রথমে ফেসটিকে ফলো করবে, তারপরে শেয়ার অপশনে যাই গিয়ে ঢুকবে, যাই ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে যোগাযোগ করতে পারবে। বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যে দর্শক ভাইয়েরা, আপনারা তো সবকিছুই আমার শুনলেন, শোনার পরও যদি কারো ইচ্ছা জাগে আমাকে বিয়ে করার মতো, বা শখ জাগে, চাহিদা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। একটা ফোন হইলেও দিবেন আমাকে, আমি আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম।